হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে নোয়াখালীতে চলছে উৎসবের আমেজ। প্রতি বছরের মতো এবারও চৌমুহনীতে সার্বজনীন বিজয় দুর্গা মন্দিরে তৈরি ব্যয়বহুল ও ৭১ ফুট উঁচু প্রতিমা দেখতে ভিড় করছেন সব বয়সী মানুষ। এদিকে উৎসবকে শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। সাইফুল্লাহ কামরুলের পাঠানো তথ্য ও জামাল উদ্দিনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নোয়াখালীর চৌমুহনীর সার্বজনীন বিজয়া দুর্গা মন্দিরের সামনে গেলেই চোখে পড়ে প্রায় ৫ তলা একটি ভবনের সমান প্রতিমা। আয়োজকদের দাবি এটিই দেশের সর্বোচ্চ দুর্গা প্রতিমা। বরাবরের মতো এবারও সবচেয়ে ব্যয়বহুল পূজা উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। মন্দির কর্তৃপক্ষ জানায় বাঁশ, খড়, কাঠ আর লোহার রডের প্রাথমিক কাঠামোর উপর দেয়া হয় কাদামাটির প্রলেপ। এরপর কয়েক স্তর লেপে শুকানোর পর তাতে দেয়া হয় সিমেন্টের আস্তর। প্রায় ২.৫ মাস ধরে দিনরাত কাজ করার পর ৭১ ফুট উচ্চতার দেবী দুর্গার কাঠামো বানানো এখন প্রায় শেষ পর্যায়ে। এখানে আমার কারিগর আছে মোট ১৬ পার্মেন্ট আর লেবার আছে প্রায় ৮ জন। ২.৫ মাস এই পর্যন্ত আসছে, এখন রং শুরু হচ্ছে। দেশের ৩০ জন কারিগরের নিপুণ আঁচড়ে রঙিন হয়ে ওঠা দুর্গা সহ বিভিন্ন দেবদেবীর প্রতিমূর্তি দেখতে বিভিন্ন স্থান থেকে প্রতিদিন আসছে মানুষ। আর শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপনে প্রশাসনের সহায়তা চাইলেন আয়োজকরা। এবারের পূজাটা আমার মনে হয় একটু অন্যরকম, ভিন্ন হইতেছে, ওই জন্য প্যান্ডেল হওয়ার শুরু থেকেই সবাই দেখতে আসা শুরু করেছে। সাম্প্রদায়িক সম্প্রীতিকে টিকিয়ে রাখার জন্য সরকার যেন আরো জোরদার অ্যালার্ট হয়। আমাদের বিশ্বাস এটা বাংলাদেশের সর্ববৃহৎ প্রতিমা হবে এবং এশিয়া মহাদেশে এটা আমাদের দ্বিতীয় বৃহত্তর মায়ের প্রতিমা। তবে দুর্গোৎসবকে নির্বিঘ্ন করতে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। পুলিশ তো এবং আনসার এর পাশাপাশি আলাদা করে স্বেচ্ছাসেবক নিয়োগ করার বিষয়, সন্ত্রাস দমনের জন্য যে কমিটিগুলো করা হয়েছে সেই কমিটিও এদেরকে সহযোগিতা করবে। চৌমুহনী সার্বজনীন বিজয়া দুর্গা মন্দির সহ জেলায় এবার ১৫৮টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা হবে। সময় সংবাদ, নোয়াখালী।